কাকু বামফ্রন্ট ভালো ছিল নাকি টিএমসি, তোমার মতে কোনটা ভালো? বামপন্থী ছিল চোর, এ তো দেখা যাচ্ছে ডাকাত। বাংলার মানুষ চোর তাড়িয়ে ডাকাত এনেছে। আজকের তৃণমূলের জামানায় ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। মমতা ব্যানার্জির কাছে যত মালগুলো আছে সব চোরেদের দল, আর চুরি করেছে বলি আজকে বলতে হচ্ছে যে ডাল রুটি খাও, ভাত রুটি খাও, বেশি লোভ করো না। তার মানে মমতার দলে চোরে পরিপূর্ণ হয়ে গেছে। আরে চোর তোমার বাড়িতে রয়েছে, চোর তোমার বাড়িতে রয়েছে। ওনার ছেলে, সরি ওনার তো বিয়ে হয়নি, ওনার অভিষেক ব্যানার্জি ভাইপো, ওই তো চোর। যত বাংলায় চোর দেখছেন প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। দূর, তুমি ভুলভাল বকছো, তুমি সরো, তুমি বাদ। ও সজল কাকু, পিসি না মনে হয় এইসব জানতো না, জানো যে আরজি করে এইসব ঘটছে, এইসব পিসি মনে হয় জানতো না। উনি একজন নেকা, নেকা বোঝেন? উনি বিষ্ণু যে মাতা নয় পিতা জানেন না, বাচ্চা যে 1500 কিলোর হয় না এটা উনি জানেন না, শাহজাহান যে সমাজ বিরোধী এটা উনি জানেন না, পার্থর কাছে যে অর্পিতা আছে আর অর্পিতার খাটের তলায় কত টাকা আছে আর সেই কিছু খেলনা আছে যেগুলো পার্থদা আর অর্পিতা খেলা করে নিয়ে সেটা উনি জানেন না, বালু যে রেশন চুরি করে খায় উনি জানেন না, ভাইপোটা যে গরু চোর উনি জানেন না, উনি কিছুই জানেন। সিএসসি দাম বাড়িয়েছে জানেন না, বাজারে আলুর দাম বেড়েছে জানেন না, পেট্রোলের দাম বেড়েছে জানেন না, উনি যে এখনো বাংলার মুখ্যমন্ত্রী সেটা কি উনি জানেন? পিসি, তোমার শেষ সম্বলরাও তোমার এগেনস্টে হয়ে গেল, এই দেখো। পিসি কতজন শুধু দেখো। পিসি তোমার শেষ সম্বলরাও তো তোমার থাকছে না, এবার তোমার কি হবে পিসি? আমাকে শান্ত থাকতে দিন, আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে কেয়ার করি না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ঠিক বলেছো পিসি, তুমি যে 21 জন আইনজীবীকে হায়ার করেছো, এদের কার বিরুদ্ধে হায়ার করেছো পিসি? কার বিরুদ্ধে লড়ছো তুমি? কি কারণে এদেরকে হায়ার করেছো একটু বোঝাবে? তুমি জাস্টিসটা কার কাছে চাইছো? বলবো না। ও যাই হোক, হায়ার করেছো, কিন্তু এদের যে স্যালারিটা, এরা প্রত্যেকটা হিয়ারিং এ নাকি কত লাখ লাখ টাকা চার্জ করে। এত টাকা নষ্ট কেন করছো? তুমি নিজেই তো তোমার কেস লড়তে পারতে। আমি যদি কোর্টে দাঁড়াই আমি দাঁড়াতেই পারি, আমি লয়ার আছি এমনিতেই। হ্যাঁ পিসি, আমি জানি তো তুমি লয়ার আছো, তোমার বিরাট প্রতিভা। আর কি কি পারো পিসি তুমি? আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুঁততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেবো আর সবার থেকে ভালো ধান কেটেও দেবো। আচ্ছা বেশ, আর কি করো, মানে আর কি করেছো তুমি? পয়সা ছিল না, গ্রামে গিয়ে ইট পেতেছি, ইট পেতে একটা মাটির রাস্তাকে ইটের রাস্তা করেছি। আমি যখন এমএ পড়তাম আমি এমএ বিএড এলএলবি একসাথে করেছিলাম। কি আরে বলুন কি? আমি এমএ বিএড এলএলবি একসাথে করেছি। পিসি তুমি এত ভুলভাল বকো, এত নাটক করো, লোকের কাছে এত গালাগালি খাও, তারপরেও তুমি শুধরাও না কেন? যে যত পারেন আমায় গালাগালি দিন, আমার গায়ে ফোসকা আর পড়বে না। আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির মহাভারত হয়ে গেছি। এত গালাগালি আমি খেয়েছি, তাই ওটা আমাকে এখন আর ম্যাটার করে না। মমতা স্বৈরাচারী, স্বৈরাচারী
ধর্ষকদের নেত্রী খুনি মমতা, দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয়। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। কাকু তুমি চুপ করো, হ্যাঁ তুমি চুপ করো। তুমি কতটা সাধু বা তুমি কি জিনিস আমরা জানি। শুধুমাত্র বিজেপিতে চলে গেলে বলে বেঁচে গেলে, নাহলে কবেই তোমাকে বিজেপি প্রথমেই নিত। আরে বিন্দু মাসি দে, কি খবর? আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই? আমি মাফিয়া হলে আপনিও 1 কাঠটা কম নন। পুলিশের তৎপরতা দেখানোর কথা আরজি করের ভেতরে এবং অপরাধীদের ধরতে, সেখানে আমরা পুলিশ দেখতে পাইনি। একদম ঠিক বলেছো দিদি তুমি। যেদিন আরজি করে হামলা হয় সেদিন পুলিশগুলো বাথরুমে লোকাচ্ছিল, আর আজকে পুলিশগুলো এক একটা সিঙ্গাম, এক একটা দাবাং হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টুডেজ লাইভ আর্গুমেন্ট, মিস্টার মমতা ব্যানার্জি। কি আরে বলুন কি? মিস্টার মমতা ব্যানার্জি, আমি ভাই লিবারেল, আমি সবার পক্ষে। আপনারা জানেন না আমি এতটাই লিবারেল। আমি পুরো সময় আমার ভাইয়ের বউকে বলেছিলাম, তোর যদি কখনো প্রেম করতে ইচ্ছে করে কারোর সাথে তুই করে নিস, কোনো অসুবিধা নেই। ওই সন্দীপ ঘোষকে জনতা এখন একটাই কথা বলছে, টাকা মুক্তি দিয়ে ঢুকিয়ে দেবো। সরকার তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের মাং মেরে দিচ্ছে। বুঝলেন, 2 টাকার মাল 7 টাকা দিচ্ছে। কাঙের বিল কি করলো? 6 টাকা থেকে 9 টাকা করলো। সাবাস! সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাবা যাবে। পিসি এটা যদি বাবা রাম মিলে সন্ত্রাসটা করে, তাহলে আজকে সারা ভারত তথা সারা বিশ্ব আজকে বাবা রাম হয়ে গেছে। পিসি তুমি যে এখন এই ভাষণে বিজেপির ওপর চড়ে বসছো, আমাদের উপর সবার উপর রাগ দেখাচ্ছ, চিল্লামিল্লি করছো, আমাদের এখন তোমাকে কি বলা উচিত জানো? চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিপ সাউথ মোস্ট। এরা এখন কোথায়? হ্যাঁ এরা এখন কোথায়? যখন যাদবপুরে ছেলেটা মারা গেছিল তখন তো খুব নিজের ব্রা ছিঁড়ে এইসব অনেক কিছু প্রতিবাদ করেছিলেন। এখন তোমরা কোথায়? এখন একটা তরতাজা মেয়ে এরকম নিজস্ব মানে আমাদের এরকম স্টেটেই, নিজের স্টেটে এরকম মারা গেল, তরতাজা মেয়ে এরকম ভাবে নৃশংসভাবে রেপ হয়ে মারা গেল। এখন এরা কোথায়? ঠিক বলেছো। আচ্ছা রাজন্যাদি, এইসবের পিছনে কে আছে বলে মনে হয় আপনার? দিদি আছে। এ কি দিলীপ কাকু, এটা কি ধরনের ব্যায়াম? আচ্ছা দিলীপ কাকু, বাংলায় যে এত রেপ হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? হ্যান্ডেল মারছে। কি বলে? হ্যান্ডেল মারছে।